আচ্ছা, গৌতম গম্ভীর অফিসিয়ালি টিম ইন্ডিয়ার চার্জ নিয়েছেন। তাহলে এবার আপনারা বলতে পারেন মামলা গম্ভীর আছে। নমস্কার, আপনারা দেখছেন ফিক্স ভাইবস। পরশু টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার জন্য রওনা করেছিল এবং তার আগে মুম্বাইতে গৌতম গম্ভীর ও আগারকার 1 ঘন্টা ব্যাপী এক প্রেস কনফারেন্স করেন। এই প্রেস কনফারেন্সের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানা প্রয়োজন, যেগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে যাবেন। প্রেস কনফারেন্সের সবচেয়ে বড় হাইলাইট হচ্ছে গম্ভীর বলেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি দলের সবচেয়ে বড় খেলোয়াড়। তারা কী করতে পারে তা আমরা চলতি বছর টি-20 ওয়ার্ল্ড কাপ এবং গত বছরের ওডিআই ওয়ার্ল্ড কাপ থেকে বুঝতে পেরেছি। তিনি এও বলেছেন টিম ইন্ডিয়া রোহিত এবং বিরাট দুজনকেই 2027 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত দেখতে চাইছে, তবে তার সঙ্গে তিনি মিউচুয়াল ফান্ডের মতো কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রেখেছেন। তিনি বলেছেন রোহিত এবং কোহলিকে 2027 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত খেলতে হলে তাদেরকে যথেষ্ট ফিট থাকতে হবে। এতে আমার মনে হয় বিরাটের ফিটনেস নিয়ে কিছু বলা বেকার, তবে রোহিতের ফিটনেস নিয়ে একটু প্রশ্ন থেকেই যায়। তাছাড়া রোহিত বিরাটের থেকে বয়সেও বড়। 2027 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত রোহিতের বয়স হবে 40 বছর। অতএব রোহিতকে ফিট থাকার জন্য প্রচুর ঘাম ঝরাতে হবে। বিগত কিছু সময় ধরে জাদেজাকে নিয়ে যে জলঘোলা চলছিল তার আলোকপাত হয় এই প্রেস কনফারেন্সের মাধ্যমে। গম্ভীর তথা আগারকার জানায় জাদেজাকে ওডিআই ফরম্যাট থেকে ড্রপ করা হয়নি, তাকে শুধু শ্রীলঙ্কা সিরিজের থেকে রেস্ট দেওয়া হয়েছে। কেননা সামনে যে সকল টেস্ট সিরিজ আসছে সেখানে জাদেজাকে বোলিং এবং ব্যাটিং উভয়ই করতে হবে। গম্ভীর এবং আগারকার এও জানান যে শুভমন গিল অল ফরম্যাট প্লেয়ার এবং টিম ইন্ডিয়া তাকে টি-20 ফরম্যাটের জন্য ভাইস ক্যাপ্টেন হিসেবে দেখছে। তবে আপনার বিসিসিআইয়ের এই সিদ্ধান্তগুলি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন, আর আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য ক্রিক ভাইবসকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের আরও একটি ক্রিকেট রিলেটেড ভিডিওতে।